আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই এবং বন্ধুগণ, পবিত্র রমাদান মাসে পবিত্র কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে তেলাওয়াত শেখার আজকে দ্বিতীয় পর্বের বিশেষ কিছু টিপস আপনাদের সামনে আমরা উপস্থাপন করব ইনশাল্লাহ। আমরা বলেছিলাম আমরা সবাই মিলে কোরআনুল কারীম সহিশুদ্ধ তেলাওয়াত শিখছি, বিশেষ বিশেষ টিপসগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথম পর্বে অর্থাৎ উদ্বোধনী পর্বে আমি বলেছিলাম যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে আমাদের সব থেকে বড় দুইটি ভুল হয়ে থাকে। তেলাওয়াত করতে গেলে দুইটি ভুল হয়, একটি হচ্ছে বড় ভুল আর একটি হচ্ছে ছোট ভুল। তো আজকের পর্বটি যদি আমরা মনোযোগ সহকারে অংশগ্রহণ করতে পারি, অনুশীলন করতে পারি, তাহলে বড় ভুলের 50% আজকে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, আজকে দ্বিতীয় পর্বে তালিমুল কোরআন বইয়ের 41তম পৃষ্ঠা থেকে আমরা অনুশীলন শুরু করছি। আপনারা যদি 41তম পৃষ্ঠায় যান, দেখবেন ডান পাশে কতগুলো বেসিক হরফ দেয়া আছে, ডান পাশে কতগুলো বেসিক হরফ দেয়া আছে এবং বাম দিকে বেসিক হরফগুলোর সংক্ষিপ্ত রূপ দেয়া আছে। এই সংক্ষিপ্ত রূপগুলো তেলাওয়াত করতে গেলে আমরা আয়াতের ভিতরে পাবো। তো প্রিয় বন্ধুগণ, আপনারা পৃষ্ঠাটির উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এক দাঁত দিয়ে 5 হরফ, অর্থাৎ বায়ের অর্ধেক অংশকে এক দাঁত যদি পরিকল্পনা করেন, সেই এক দাঁতের উপরে নিচে নোক্তা দেখে আপনাকে তেলাওয়াত করতে গেলে 5টি হরফ চিনে নিতে হবে। সেই 5টি হরফ কি? এক দাঁতের নিচে যদি এক নোক্তা থাকে, এক দাঁতের নিচে যদি এক নোক্তা থাকে, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। হ্যাঁ, এক দাঁতের নিচে যদি এক নোক্তা থাকে তাহলে হবে বা। আপনারা নিজেরাও একটু যদি চোখ বোলান, দেখেন সুন্দর করে বাংলায় লিখে দেওয়া আছে। এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, দুই নোক্তা থাকলে ইয়া, উপরে এক নোক্তা থাকলে নুন, উপরে দুই নোক্তা থাকলে তা, উপরে দুই নোক্তা থাকলে সা। এই বিষয়টা আপনাদের মাথায় নিজেদের মতো সেট আপ করে রাখবেন যে বায়ের অর্ধেক অংশ সেটাকে এক দাঁত মনে রেখে ওইটার উপরে নিচে নোক্তার সংখ্যা দেখে 5টি হরফ চিনে রাখতে হবে। সেটা হচ্ছে বা, ইয়া, নুন, তা, সা। আমি আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন। অনুশীলন করলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। চলুন পরবর্তীতে আমরা দেখি। পরবর্তীতে যদি আমরা আসি তাহলে দেখা যাবে যে ফা এর মাথা দিয়ে 2 হরফ, ফা এর গোল মাথা দিয়ে 2 হরফ, ফা এর 2 মাথা দিয়ে 2 হরফ, ফা এর গোলমাতার উপরে এক নোক্তা থাকলে হবে ফা এর গোলমাতার উপরে 2 নোক্তা থাকলে সেটা হবে কফ। প্রথমে আমরা বায়ের মাথা দিয়ে বায়ের এক মাথাকে গোল দাঁত ধরে 5টি হরফ শিখলাম, এবং ফায়ের যে গোল মাথা অনেক সময় আমরা তেলাওয়াত করতে গেলে, অনুশীলন করতে গেলে গোলায় ফেলি, বাকে ফা পরে ফেলি। দেখেন বায়ের কিন্তু বায়ের যে অর্ধেক দাঁত, এক দাঁত পরিকল্পনা করলাম, সেটাতে কিন্তু মাথা পেঁচানো নাই, কিন্তু ফায়ে কিন্তু মাথা পেঁচানো আছে। এটা পার্থক্য মাথার ভিতরে সেট আপ করে নিয়ে পরবর্তী ক্লাসে যেতে হবে, তাহলে আমরা সাকসেস হবে ইনশাল্লাহ। তো ফায়ের গোলমাতার উপরে এক নোক্তা থাকলে ফা, 2 নোক্তা থাকলে হচ্ছে কফ। তারপর হচ্ছিল 3 দাঁত দিয়া 2 হরফ, 3 দাঁত দিয়ে 2 হরফ। সেটা কীরকম? সিন এবং শিনের যে 3 দাঁত রয়েছে, সিন এবং শিনের দেখেন 3টা দাঁত দেয়া আছে। সিন হচ্ছে খালি, যেটার উপরে নোক্তা নাই সেটা হচ্ছে সিন, যেটার উপরে 3 নোক্তা আছে সেটা হচ্ছে শিন। অর্থাৎ সিনের মাথা দিয়ে 3 দাঁতওয়ালা সিনের মাথা দিয়ে 2 হরফ, সিন এবং শিন। এটা মাথার ভিতরে সেট আপ করে নেবেন। তারপর হচ্ছিল সদের মাথা দিয়ে 2 হরফ, জাস্ট এগুলো মনে রাখার জন্য। সদের মাথা দিয়ে 2 হরফ, সদ। দেখেন ডান পাশে সদের যে বেসিক ফর্ম সেটা দেয়া আছে ডান পাশে, বাম পাশে সদের মাথা দেয়া আছে। সদ, দদ,
যেটাতে নোক্তা নাই সেটা হলো সদ, যেটাতে নোক্তা আছে সেটা হচ্ছে দদ। ত জ সেম। তারপরে আবার একটা বিষয় সামনে আসছে, সেটা হচ্ছিল উল্টা দাঁত দিয়ে আবার 5 হরফ। যেমন বায়ের অর্ধেক অংশকে এক দাঁত মনে করে 5টি হরফ হয়েছে, সেরকম ওই উল্টা দাঁত আমি মার্কিং করে দিয়েছি, উল্টা দাঁত দিয়ে 5 হরফ। সেই বা, ইয়া, নুন, তা, সা, উল্টা দাঁতের উপরে নিচে নোক্তা দেখে আপনাদেরকে 5টি হরফ চিনে রাখতে হবে। সর্বশেষ 41তম পৃষ্ঠার নিচে হায়ের মাথা দিয়ে 3 হরফ, অর্থাৎ হায়ের বেসিক ফর্মের নিচের অংশটুকু যদি বাদ দেন, হা খ জিম, হা খ জিম, এই যে মার্কিং করে দিচ্ছি, হা খ জিম। এই যে হায়ের যে মাথা পাখির ঠোঁটের মতো, ওইটার উপরে নিচে নোক্তা দেখে আপনাকে চিনতে হবে হা কোনটা, খ কোনটা, জিম কোনটা। অর্থাৎ জিমের নিচে 1 নোক্তা থাকবে, হা খালি থাকবে এবং খয়ের উপরে 1 নোক্তা থাকবে। প্রিয় বন্ধুগণ, এই যে তেলাওয়াত করতে গেলে আমরা ছোট রুফগুলো পাবো, সেগুলোকে মনে রাখার জন্য এটি সবথেকে গুরুত্বপূর্ণ পর্ব। কারণ এটি যদি আপনি এই পার্থক্যগুলো মনে রাখতে না পারেন, তাহলে তেলাওয়াত করতে গেলে আয়াতের ভিতরে আপনি হরফ চিনতে পারবেন না, আমরা হরফ চিনতে পারবো না। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে এই পেজগুলো অনুশীলন করব ইনশাআল্লাহ। 42তম পৃষ্ঠা, 42তম পৃষ্ঠার উপরে সেম ওগুলোই দেয়া আছে, আমি তারপর অনুশীলন করে দিচ্ছি। এবার আসছি আইন এবং গইন, আইন এবং গইন, আইন এবং গইন। আইনের মাথা আমরা তেলাওয়াত করতে গেলে আয়াতের ভিতরে আইন, আইন গইন, ফা কফ, মিম, বা, নুন, তা, ইয়া, এগুলা মিশাই ফেলি। আমি যেগুলা বললাম এগুলাকে আপনারা গুরুত্ব সহকারে পার্থক্যগুলো মাথার ভিতরে সেট আপ করে রাখবেন, তাহলে তেলাওয়াত করতে গেলে খুব সহজেই হরফ চিনতে পারবেন। হরফ চিনলে আপনি সহজেই সাবলীলভাবে তেলাওয়াত করতে পারবেন এবং তেলাওয়াতের স্বাদ পেতে পারবেন ইনশাআল্লাহ। তো আইন গাইন, আইন গইন, আইনের মাথা দেখেন একটু বের করে দেয়া আছে, ফায়ের মাথাটা হচ্ছে পুরোপুরি গোল, ফা কফ, মিমের মাথাটা হচ্ছে অন্যরকম গোল, এই যে নিচে দেখেন। তাহলে আইনের মাথা দিয়ে 2 হরফ, আইন খালি, গইনের উপর 1 নোক্তা। তারপর তার নিচে ছিল লাম, লাম, তারপর হচ্ছে কাফ, হা, মিম। প্রত্যেকটা প্যাটার্ন আপনারা আপনাদের মতো করে মাথার ভিতরে গেঁথে রাখবেন, যে কোন হরফের সংক্ষিপ্ত ফর্ম কীরকম, এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপর হচ্ছে 42তম পৃষ্ঠার মাঝখানে এই যে একটা সংযুক্ত হরফের বিশাল বড় একটা শব্দের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সংযুক্ত হরফ। এই লাইনটাও আপনারা প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন। আমি একবার করে দিচ্ছি, বা, ইয়া, নুন, তা, সা, ফা, অফ, সিন, শিন, সদ, দদ, ত, জ, হা, খ, জিম, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। অর্থাৎ উপরে যে সংক্ষিপ্ত ফর্মগুলো আমরা অনুশীলন করলাম, সেগুলাকে আয়াতের মতো করে সংযুক্ত করে আপনাদের সামনে দেয়া হয়েছে, যে আপনারা উপরের ক্লাসটি সঠিকভাবে বুঝতে পেরেছেন কিনা। তো প্রিয় বন্ধুগণ, এরপরে 43 নম্বর পৃষ্ঠা, যেগুলো শিখলাম সেগুলোর অনুশীলন। বা, এই অর্ধেক যে দাঁত, বায়ের মাথা, ইয়া, ইয়ার মাথা, নুন, নুনের মাথা, তা, তার মাথা, সা, সার মাথা। এটা আপনাকে বুঝিয়ে দেয়া হয়েছে যে তেলাওয়াত করতে গেলে এই মাথাগুলো থাকবে। বা পুরোপুরি ওই যে 29টি হরফ যখন আমরা মুখস্থ করেছি যেভাবে পেয়েছি ওইরকম থাকবে না, বায়ের ছোট অংশটুকু থাকবে, ইয়া, ইয়ার ছোট অংশটুকু থাকবে, নুন, নুনের ছোট অংশটুকু থাকবে, তা, তার ছোট অংশটুকু থাকবে, সা, সায়ের ছোট অংশটুকু থাকবে। এরপর লাইন হচ্ছে এটা, বা, বা আলিফ, ইয়া, ইয়া আলিফ, নুন, নুন আলিফ, তা আলিফ, সা আলিফ, বা ওয়াও, ইয়া ওয়াও, নুন ওয়াও। 3 নম্বর লাইন, তা ওয়াও, সা ওয়াও, বা ইয়া। এই যে এই হরফটিতে আমাদের অনেক সময় একটু সন্দেহ জাগে, এই যে বা ইয়া, এই যে ইয়ার উপরে উল্টা দাঁত,
এটাকে যদিও বা একটু ওরা ছোট করে দিছে যারা প্রিন্ট করছে, স্পষ্ট করে দেওয়া উচিত ছিল, যেহেতু আমরা শিখছি। তেলাওয়াত করতে গেলে এরকম এই যে উপরের বা, এই যে এটা, এই যে এটা, এটা প্রথমে উপরে যে চিহ্নটা আছে, হরফটা আছে, ওটাকে উচ্চারণ করতে হবে। ওইটার উপরে নিচে, অর্থাৎ উল্টা দাঁত যেটা, উল্টা দাঁতের উপরে নিচে নোক্তা দেখে আমরা চিনব। উল্টা দাঁতের নিচে এক নোক্তা রয়েছে, সেটা হবে বা। আর যেটা যে নোক্তা ছাড়া ইয়া আছে, সেটা হচ্ছে ইয়া, বা ইয়া। তারপর হচ্ছে উল্টা দাঁতের নিচে দুই নোক্তা আছে। নেক্সট এই যে এটা, উল্টা দাঁতের নিচে দুই নোক্তা আছে, সেটা হবে ইয়া। তাহলে ইয়া ইয়া। তারপর হচ্ছে উল্টা দাঁতের উপরে এক নোক্তা, নুন ইয়া। উল্টা দাঁতের উপরে দুই নোক্তা, তা ইয়া। উল্টা দাঁতের উপরে তিন নোক্তা, থা ইয়া, থা ইয়া। তাহলে কি হচ্ছে? বা ইয়া, ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, থা ইয়া। বা ইয়া, ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, থা ইয়া। আমি আশা রাখছি আপনারা মাথার ভিতরে এগুলা গেঁথে রাখবেন এবং অনুশীলন করবেন। তারপর হচ্ছে জিম, ওই যে জিমের মাথা, হা হার মাথা, খ খর মাথা, জিম আলিফ, হা আলিফ, খ আলিফ, জিম ওয়াও, হা ওয়াও, খ ওয়াও। তারপরের লাইন জিম ইয়া, জিম ইয়া, হা ইয়া, খ ইয়া, সিন সিন, শিন শিন, সিন আলিফ, শিন আলিফ, সিন ওয়াও। অর্থাৎ সিনের সংক্ষিপ্ত ফর্মের সাথে আলিফ যুক্ত হলে কীরকম হবে, শিনের সংক্ষিপ্ত ফর্মের সাথে আলিফ যুক্ত হলে কি হবে, সিনের সাথে ওয়াও যুক্ত হলে কেমন হবে। আমরা আশা রাখছি পূর্বের পৃষ্ঠাগুলো যদি সঠিকভাবে বুঝে থাকেন, এই ক্লাসগুলো আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে শিন ওয়াও, সিনিয়া, শিন ইয়া, সদ সদ, দদ দদ, সদ আলিফ, দদ আলিফ, সদ ওয়াও। তারপর লাইন দদ ওয়াও, সদিয়া, সদিয়া, ত জ, ত আলিফ, জ আলিফ, ত ওয়াও। এরপর হচ্ছে জ ওয়াও, ত ইয়া, জ ইয়া, আইন আইন, গইন গইন, আইন আলিফ, গইন আলিফ, আইন ওয়াও। এটা অনুসরণ করছি। গইন ওয়াও, আইনিয়া, গইনিয়া, ফা, ওই যে ফায়ের মাথা দিয়ে দুই হরফ এখানে আসছে কিন্তু, ফা কফ, ফা আলিফ, কফ আলিফ, ফা ওয়াও, কফ ওয়াও, ফা ইয়া, কফ ইয়া, কাফ আলিফ, কাফ আলিফ, কাফ আলিফ, কাফ ওয়াও, কাফ ওয়াও, কাফ ইয়া, লাম, লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ, লাম ওয়াও, লামিয়া, মিম মিম, মিম আলিফ, মিম ওয়াও, মিমিয়া, হা, হা আলিফ, হা ওয়াও, হা ইয়া। প্রিয় বন্ধুগণ, আমি যতটুকু কনফিডেন্টলি আপনাদেরকে অনুসরণ করাই দিলাম, এরকম কনফিডেন্টলি যদি ধরতে পারেন দেখা মাত্রই যে এটা গয়ন ওয়াও, তারপরে এটা হচ্ছে হলো জিম ইয়া, এটা হচ্ছে হলো তা ইয়া, এটা হচ্ছে হলো তা ওয়াও, এটা হচ্ছে হলো ত আলিফ, এটা হচ্ছে হলো কাফ আলিফ, এটা হচ্ছে হলো লাম আলিফ, এটা হচ্ছে হলো মিম ওয়াও, এটা হচ্ছে হলো হা ইয়া। এই যে দেখা মাত্রই যদি আপনি বুঝতে পারেন যে এই হরফটি এটা, তাহলে তেলাওয়াত করতে গেলে আপনি সুরেলা কণ্ঠে সহি শুদ্ধভাবে তেলাওয়াতের স্বাদ গ্রহণ করে আপনি তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তাই পূর্বের যে 41-42 পৃষ্ঠার যে সংক্ষিপ্ত হরফগুলো আছে, এগুলা হৃদয়ঙ্গম করে নেবেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের স্বাদটি গ্রহণ করার তৌফিক দান করেন। 43 পৃষ্ঠা গেল। 44তম পৃষ্ঠা, 44তম পৃষ্ঠাও সেম ওভাবেই দেয়া আছে, আপনারা অনুসরণ করলে বুঝতে পারবেন, আমি অনুসরণ করাই দিচ্ছি। বা, বা লাম, লাম বা সিন, সিন লাম বা। একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে লাম, লাম হচ্ছে দুই দিকের হরফের সাথে যুক্ত হয়, ডান দিকের হরফের সাথে যুক্ত হয়, বাম দিকের হরফের সাথেও যুক্ত হয়। আর আলিফ, আলিফ শুধু ডান দিকের হরফের সাথে যুক্ত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বললাম, আপনারা মনে রাখবেন, পরবর্তীতে গেলে এরকম সিচুয়েশন আসবে যে লামকে আমরা আলিফ পড়তেছি, সেই সমাধানটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা মনে রাখবেন যে লাম দুই দিকের হরফের সাথে যুক্ত হয় এবং বাম দিকের হরফের সাথে যুক্ত হয়, আর আলিফ শুধু ডান দিকের হরফের সাথে যুক্ত হয়। আমি আবার পরিষ্কার করে বলছি, লাম দুই দিকের হরফের সাথে যুক্ত হয় এবং শুধু বাম দিকের হরফের সাথে যুক্ত হয়, আবার আলিফ শুধু ডান দিকের হরফের সাথে যুক্ত হয়। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে তা, তা লাম কাফ, কাফ তা মিম, সা, সা মিম,
মিম সা লাম, বা হা সা। এই যে বা, বা কেন বললাম? উল্টা দাঁতের নিচে এক নোক্তা আছে, উল্টা দাঁতের উপরে নিচে নোক্তা দেখে যে আমরা, এই যে উল্টা দাঁত, উল্টা দাঁতের উপরে নিচে নোক্তা দেখে যে আমরা 5 হরফ চিনব, সেটা হচ্ছে এটা। তারপরে জিম, জিম আইন লাম, আইন জিম বা, খ র জিম, হা হা ত বা, সিন হা বা, সদ লাম হা, খ খ লাম ফা। তারপর হচ্ছে হলো এই যে এটা বা, কেন বা? উল্টা দাঁতের নিচে এক নোক্তা। বা খ, খ কেন? হা, হায়ের মাথা দিয়ে 3 হরফ, হা খ জিম, এই সেই হায়ের মাথার উপরে এক নোক্তা আছে, তার মানে খ। বা খ লাম, সিন লাম খ, সিন লাম খ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আরবি 29টি হরফ যেভাবে আমরা সহিশুদ্ধভাবে শিখেছি, টিপসগুলো শিখেছি, ওই 29টি হরফ 29 রকম উচ্চারণ যে আমরা শিখেছি, ওই 29 রকম উচ্চারণই পূর্তি ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এক হরফের জায়গায় অন্য হরফের মতো উচ্চারণ করা যাবে না। আইনকে, আইনকে হামজার মতো উচ্চারণ করা যাবে না। তারপর হাকে হায়ের মতো উচ্চারণ করা যাবে না। তকে তার মতো উচ্চারণ করা যাবে না। জকে জালের মতো উচ্চারণ করা যাবে না। অফকে কাফের মতো উচ্চারণ করা যাবে না। ওই যে প্রথম ক্লাস, প্রথম পর্বের যে টিপসগুলো আমরা শিখেছি, ওগুলো অনুশীলনেও ধরে রাখতে হবে এবং তেলাওয়াত করতে গেলেও সেটাই ধরে রাখতে হবে। কখনো 29টি হরফের একটি হরফ অন্য একটি হরফের মতো উচ্চারণ করা যাবে না। প্রত্যেকটি হরফ আলাদা আলাদা উচ্চারণ করতে হবে। যেটা নরম সেটাকে নরম উচ্চারণ করতে হবে, যেটা ভারী সেটা ভারী বা মোটা সেটাকে ভারী বা মোটা করে উচ্চারণ করতে হবে, যেটা শক্ত জিম শিন ইয়া সেটাকে শক্ত করে উচ্চারণ করতে হবে। এটা ধরে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এরপর আসেন 45তম পৃষ্ঠা। 45তম পৃষ্ঠায় সিন, সিন, মিম, আইন। এই যে মিম এবং আইন আমরা গোলায় ফেলি। মিমের গোলটা কীরকম আর আইনের মাথা বের করে দেয়া, এটা মনে রাখতে হবে। মিম গোল, বাট সেটা এক ধরনের গোল, আর আইন এইটাও গোল, সেটা আরেক ধরনের গোল। এটা মাথার ভিতরে সেট আপ করে নিতে হবে। সিন মিম আইন, মিম সিন জিম দাল, শিন মিম সিন, শিন শিন র আইন, বা শিন র, হা বা শিন, সদ সদ লাম হা, গয়েন সদ বা, লাম সদ, দদ দদ লাম ফা, দদ লাম, বা আইন দদ ত, ত লাম বা ত সা, বা ত, জ সরি জ লাম মিম, আইন জ মিম, হা ফা জ, আইন আইন লাম মিম, মিম আইন লাম মিম, ত লাম আইন। এই যে আমি হরফগুলো যেভাবে উচ্চারণ করছি, যেটা যেরকম উচ্চারণ হওয়ার কথা, আপনারাও সেটা ধরে রাখবেন ইনশাআল্লাহ। এরপরে বাকি অংশটুকু আপনাদেরকে অনুশীলন করাই দেব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে গইন, গইন লাম বা, ইয়া গইন লাম বা লাম গইন, অফ 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 উচ্চারণ হবে, আমরা যদি পানিতে টোকা দিই একটা কল কল শব্দ হয় সেরকম। উল উল হু আল্লাহু আহাদ, উল আউযু বিরাব্বিন নাস, উল আউযু বিরাব্বিল ফালাক। কফ, কফ তালাম, ফা কফ র, খ লাম কফ, ক্যাফ। এই যে কফ এবং কাফ, কফটা হচ্ছে ভারী, কন্ট্রোনালের একদম শুরু থেকে উচ্চারিত হয় কফ, আর ক্যাফ হচ্ছে উপর থেকে উচ্চারিত হয় ক্যাফ। ক্যাফ উচ্চারণ করতে যেখান থেকে ক্যাফটা উচ্চারণ হয়, কাফটা ওখান থেকে উচ্চারিত হবে কাফ। কাফ তা বা অথবা নর্মাল, মিম কাফ তা, শিন কাফ, লাম লাম সা গইন, সিন লাম মিম, ফা আইন ইয়ালাম, মিম মিম নুন আইন, আইন মিম লাম, আইন লাম মিম, নুন নুন জিম মিম। এই যে নুন, এই যে এই বিষয়টা লক্ষ্য রাখেন। নুন, নুন কি জন্য হলো? উল্টা দাঁতের উপরে এক নোক্তা, অর্থাৎ সবসময় উপরের হরফটি আমরা প্রথমে উচ্চারণ করব। উপরে উল্টা দাঁতের উপরে এক নোক্তা থাকলে নুন, সেই নুন। তারপরে হায়ের মাথা, তার নিচে এক নোক্তা, জিম, নুন জিম মিম, মিম নুন সদ র, কফ ত নুন, হা। তারপর আসছে হলো হায়ের অনুশীলনটা দেখেন। হা, হা
হা লাম কাফ, মিম হা লাম কাফ, মিম আইন হা। তারপর হচ্ছে গোলতা, হায়ের যে ছোট রূপ সেটার উপরে 2 নোক্তা থাকলে সেটাকে গোলতা উচ্চারণ করতে হয়। গোলতা, তাহা, বা তাহা, নুন, গোলতা। হামজা, হামজা ওয়াও, হামজা, হামজা ইয়া, ইয়া, ইয়া কফ ইয়া নুন, আইন ইয়া দাল, খ ত ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসটি একটু লম্বা হয়েছে, যেহেতু আমরা প্রায় 5টা-6টা পেজ অনুশীলন করেছি। সর্বপ্রথম আমরা 41তম পৃষ্ঠার 29টি হরফের যে সংক্ষিপ্ত ফর্ম তেলাওয়াত করতে গেলে আয়াতের ভিতরে কীভাবে পাবো সেটা অনুশীলন করেছি। 42তম পৃষ্ঠাও সেম, এবং সেই ছোট ফর্মগুলোর আয়াতের ভিতরে কীরকম থাকবে সেটাও আমরা অনুশীলন করেছি, যে এটা। তারপর 43তম পৃষ্ঠা সুন্দরভাবে অনুশীলন করেছি, 44, 45, অর্থাৎ 41 থেকে 45তম পৃষ্ঠার প্রত্যেকটি বিষয়ে যদি আপনার মাথায় সেট আপ থাকে তাহলে বড় ধরনের ভুলের 50% সমাধান আজকে হয়ে যাবে। পরবর্তীতে 50% খুবই সহজ, খুবই সহজ। আপনি তিলাওয়াতের অমীয় স্বাদ পেতেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই এবং বন্ধুগণ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে খারুয়াবাদা কদমতলা বাহারুল উলুম মাদ্রাসার জন্য আমরা সকলে দোয়া করব, প্রচেষ্টা করব, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহায়ক হবেন ইনশাআল্লাহুল আজিজ। এই বলে আমি দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।